নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল, কালকের দিনে 6ই ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবারের দিন, কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট বা কী ফল পাবেন বা পেতে পারেন তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে করার চেষ্টা করব অবশ্যই। তো চলুন আলোচনাটা শুরু করা যাক কালকের দিনের ওভারঅল রাশিফলগুলো বা সামগ্রিক তথ্যগুলো। কালকের দিন বৃষ রাশি, কালকে কৃত্তিকা নক্ষত্র, শুক্লপক্ষ, নবমী তিথি, ব্রহ্মযোগ চলবে কালকের দিনে। তো খারাপ নয়, স্টেবল দিন বলতে পারি, কিন্তু চাপ আছে, একটু চাপ, সব মিলিয়ে ওভারঅল একটা চাপ বা চাপের জায়গা কিন্তু থাকছে বা থাকবে, এটা কিন্তু বুঝতে হবে। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে, ভালো ফল দিতে পারে: ভরণী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন আগামীকালকের দিনে। চলুন পরপর শুরু করি। আর একটা কথা বলি যে একটু তো সাথে থাকতেই হবে। আপনারা জানেন ডেলিকার বেসিসে ইনফরমেশানগুলো আসে, ভিডিওগুলো প্রত্যেক দিন যাই হয়ে যাক আসে, তো সাথে থাকতে হবে। এবং বন্ধুরা, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশানে রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে চলুন কালকের আলোচনাটা পরপর শুরু করছি। কোথাও যাত্রা 12টা 27 মিনিট থেকে 1টা 6 দেখে ব্যবহার করতে হবে কালকের দিনের জন্য। দুপুর 2টো 38 থেকে 3টে 10 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো একটু দেখতে হবে বা একটু বুঝে ব্যবহার করতে হবে। বৃহস্পতিবারের দিন তাহলে কার দিন? নারায়ণের দিন। আমরা নারায়ণকে ডাকবো, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকবো, ডেকে দিনের কাজকর্মগুলো শুরু করব। এক্সপেক্টেড তাতে বেটার রেজাল্ট বা তাতে পজিটিভ রেজাল্ট আসবে। তো ভগবান নারায়ণকে ডেকে দিনটা শুরু করতে হবে বা শুরু করার দরকার রয়েছে। তো বন্ধুরা, আগামীকালকের দিনে যে সেগমেন্টগুলো বিজনেস চালানোর ব্যাপারে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট হচ্ছে, যে ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে ভালো হতে পারে, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কোন কোন বিজনেসগুলো ভালো হচ্ছে বুঝবেন। খাবার দাবার ভালো হচ্ছে, কিন্তু ফুড ভালো হচ্ছে, ভালো হচ্ছে, আইনের কাজ করা মানুষগুলো, উকিলবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে। ডাক্তারবাবুরা, মেডিকেল ফিল্ডের মানুষজনরা একটু চাপে থাকবেন। জল বা লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে। কনস্ট্রাকশন, প্রোমোটারি, কমিশনের কাজকর্ম, জায়গা জমির কাজকর্ম, হার্ডওয়্যার বিজনেস, এগুলো ভালো চলবে। গাছপালার বিজনেস কালকে ভালো চলছে না। যারা গাছ বা নার্সারি নিয়ে ব্যবসা করেন একটু চাপে রয়েছেন। সারখোলের ব্যবসা করেন একটু চাপে রয়েছেন। পশু পাখি নিয়ে কাজকর্ম কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস, ইভেন ইলেকট্রনিক্স বিজনেসগুলো, মিস্ত্রিবাবুরা, বোথ সাইডে কালকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট আসবে। মুদিখানা, দশকর্মা ভালো হচ্ছে না। গার্মেন্টস ভালো হচ্ছে না। পার্লার, মেকআপ কিছুটা ভালো হবে। শিল্পী মানুষগুলো ভালো ফল পাবেন। যে কোনো শিল্পী, যারা গান, যারা বাজনা, যারা অভিনয়, যারা নৃত্য, যে কোনো শিল্পীরা ভালো রেজাল্ট পেতে পারেন। একটু সিক্রেসির কাজ কালকের দিনে ভালো চলছে। লটারি রিলেটেড বিজনেস কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে। কমিশনের কাজ, কথাবার্তা এগোনো কালকের দিনে ভালো হচ্ছে। কথাবার্তা বলা, কমিশনের কাজকর্ম ভালো হচ্ছে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বন্ধুরা। আগামীকালকের রাশিফল শুরু করি বা শুরু করা যাক। কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন আপনারা। বহুজন কনফিউজড এই সেন্সে যে কি বলবো আপনাদেরকে, এক এক মানে ধরুন আমার মেষ রাশি, আমি ভাবছি মেষ রাশি সাড়ে প্রচণ্ড ভয় পাচ্ছি, প্রচণ্ড টেনশান, ট্রেস ইত্যাদিগুলো। ইভেন এই রকমও ফোন আসে, আপনারা ভাবতে পারবেন না, একটা 1.5 বছরের বাচ্চা বা 2 বছরের বাচ্চা, তার সাড়ে শুরু হবে, তাহলে কি করব, আমার ছেলেটা কি করবে, ছেলে বা মেয়ে বা বাচ্চাটা কি করবে। আরে অত ভয় পাওয়ার কিছু নেই, সব জিনিসগুলো মিলিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস আলাদা, বুঝতে হবে। সাড়ে বাদ দিয়ে দিন, সাড়ে কথাই বাদ দিন, ওটা তো আলাদা প্রশ্ন, সেগমেন্টই আলাদা। কিন্তু এই রাশিফলগুলো না, মেষ মানেই যে খারাপ হবে, বৃষ মানেই ভালো হবে, মিথুন মানেই খারাপ হবে, এটা নয়।
আমার ধরুন মেষ লগ্ন, আমার বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতি হয়তো কর্কটে তুঙ্গ হয়ে বসে রয়েছে, আমি যা ফল পাবো, আপনার হয়তো মেষ লগ্ন, বুধের দশা চলছে, বুধ দেখা যাচ্ছে মিনে নিচস্থ হয়ে বসে রয়েছে, দুজনে এক ফল পাবেন নাকি? হয় এটা? হবে না তো। তাহলে ডিফারেন্সটা তো এখানেই তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তো এটা বুঝুন, তাহলে ফল তারতম্য ঘটবে। এটা নিয়ে, এগুলো নিয়ে এত ভয় বা ভীতি বা নেগেটিভ থিঙ্কিং, নার্ভাসনেস দরকারই নেই। আপনি আপনার দিকটা দেখুন, দুটো জিনিস আগে বেসিক দেখুন, আপনি যে প্রফেশনটা চুজ করছেন আপনার জন্য ঠিক আছে কি না, 1 নম্বর, এবং প্রফেশনটা ঠিকঠাক মতো এগোতে পারছেন কি না, সেটা যদি না হয় কেন হচ্ছে না এইটুকু দেখে নিন জাস্ট, তাহলেই হবে। আর কিছু লাগে না। শুরু করছি মেন আলোচনার জায়গায়। নারায়ণকে আমরা প্রত্যেকে স্মরণ মনন চিন্তন বা রাখবো, ডেকে দিনের কাজগুলো জাস্ট শুরু করে দেবো। তার প্রথম রাশি মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে 3 ব্যবহার করবেন, কালকের দিনে ধীরে সুস্থে চলবেন, কালকে অবশ্যই নারায়ণকে ডাকবেন, সাদা ব্যবহার করবেন, হালকা হলুদ ব্যবহার করবেন। টাইমটা কালকের দিনে 8টা 15 থেকে 12টা 10 বেস্ট টাইম। দুপুর 2টো 35 থেকে প্রায় 4টে 25 জাস্ট দেখে ব্যবহার করবেন। কালকের দিন মেষ কিন্তু চাপ প্রচুর পরিমাণে বেড়ে যাবে, চাপ বা ট্রেস প্রচুর পরিমাণে বেড়ে যাবে, ঝঞ্ঝাট এবং কি বলুন তো উল্টোপাল্টা প্রেশার রাখা হবে আপনাকে, উল্টোপাল্টা প্রেশার। মানে উল্টোপাল্টা প্রেশার বলতে কি, আপনি কোনো একটা কাজ জানেন না, আপনাকে বলছে না তোমাকে এটাই করতে হবে, আরে ভাই আমি তো জানি না কি করে করব, এই চাপটা কালকে মেষের ক্ষেত্রে থাকছে। আমার হেলথ ভালো, আমার ফ্যামিলি হেলথ ভালো, টাকার চাপ আছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো হতে পারে, ট্যুরে যাওয়া, ট্রাভেল করা বা এগুলো ভালো হতে পারে। কিন্তু কর্মক্ষেত্র হাউসওয়াইফ হলেও একটা ডিসস্যাটিসফাইড হওয়া, স্যাটিসফ্যাকশানের অভাব, কাজ করে তৃপ্তি নেই, শান্তি নেই, স্বস্তি নেই, এই ব্যাপারগুলো তো সামগ্রিকভাবে একটু দেখতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে। এবং মেষের জাতক বা জাতিকারা কালকে যখন এগোচ্ছেন বা এগোবেন, আপনারা অবশ্যই একটু দেখে বা বুঝে এগোবেন, কালকে স্টেপগুলো মেপে ফেলবেন, কালিগদের থেকে একটু সাবধানে থাকবেন, বড় ডিসিশনস কালকে আপনি নেবেন না, এটা কিন্তু মাথায় রাখুন। বিজনেস বা ব্যবসা করার জায়গা বা বিজনেস করার ব্যাপারটা কালকে ভালো হচ্ছে, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার ডিল, কাস্টমার নিয়ে কাজকর্ম, যার জাস্ট কাজ রয়েছে ভালোর দিকে যাবে। কিন্তু চাকরি, দায়িত্ব পালন, পরিবারের ক্ষেত্রে দায়িত্ব পালন, প্রেশারটা বাড়ছে, মেন্টাল প্রেশারটা বাড়ছে, মানসিকভাবে আপনাকে একটু চাপের মধ্যে রাখা হতে পারে, এটা হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, কোনো অসুবিধা বা কোনো প্রবলেম কিন্তু কালকে নেই। স্বামী বা স্ত্রীর সম্পর্কের জায়গা, দুজনের বন্ডিং বা রিলেশনশিপের জায়গা, প্রবলেম নেই। এবং প্রেমের ব্যাপারটা, প্রেম সংক্রান্ত বিষয় কালকে ভালো ফলই দিচ্ছে বা ভালো রেজাল্টই দিচ্ছে। ফাইন্যান্সিয়াল চাপ রয়েছে, বিদ্যাস্থান ভালো, এডুকেশন যথেষ্ট ভালো হবে, আলাপ আলোচনা কথাবার্তায় কোনো নেগেটিভ হতে পারে, ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান সুখ ঠিক আছে, সন্তান নিয়ে প্রবলেম অ্যারাইজ করবে বা অ্যারাইজ করতে পারে এই ব্যাপারটা বলছি না। তো ঠিকঠাক বাদবাকি জায়গা ঠিক রয়েছে। প্রফেশনাল ফিল্ড, হাউস ওয়াইফ, চাকরিওয়ালা মানুষ, এনারা একটু সমস্যার মধ্যে বা টেনশনের মধ্যে রয়েছেন বা রয়ে যাচ্ছেন। তো মেষ অশ্বিনী নক্ষত্র, মানে আপনি যখন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, সাকসেস ডিলে হবে, লেট সাকসেস, ভরণী একমাত্র কাজকর্ম করে তৃপ্তি পাবেন কিছুটা। কৃত্তিকা নক্ষত্র, লোকে না আপনার উপর কর্তৃত্ব করবে, আপনাকে ডমিনেট করবে, নানাভাবে আপনাকে অপদস্থ করার চেষ্টা করবে, এটা লক্ষ্য রাখবেন। আবার নেক্সট রাশির নাম বৃষ রাশি। বৃষ হলে রেড ব্যবহার করছেন, বৃষ হলে 9 ব্যবহার করছেন। বন্ধুরা 8টা থেকে প্রায় 1টা পুরোটা চলুক তো ভালোভাবে, প্রায় 1টা পুরোটা ভালোভাবে চলুক। 2টো 25 থেকে 4টে 3 দেখে ব্যবহার করুন, 4টে 5 ধরে নিন, 2টো 20 ধরে নিন, 4টে 5 ধরে নিন, দেখে ব্যবহার করুন। মায়ের হেলথ সাবধানে, কচি বা খুদেগুলোর হেলথ সাবধানে, বাড়ির ছোটোগুলোর হেলথ একটু সাবধানে থাকবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিকভাবে স্থিরতা, ফাইন্যান্সিয়াল দিক ভালো এবং কোনো ইনভেস্ট কেনা চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কিন্তু অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে অ্যাগ্রেসিভ মোড অন করতে হবে, দেখে নেব, করে নেব, বুঝে নেব। কর্মক্ষেত্রে সাফল্যর সাথে কাজ করা, বিজনেস বেটার হচ্ছে, অনেকের তুলনায় বেটার হবে, এবং চাকরি ক্ষেত্রে লোকে যেখানে স্ট্রাগল করবে আপনি সেখানে সাকসেস পাবেন। তো টাফনেসটা দরকার আছে, টাফ কাজগুলো নিজের জন্য রাখবেন এবং নিজের ক্যাপাসিটি বা নিজের কোয়ালিটি একটু দেখে নিন। আমার মনে হয় দেখার বা দেখে নেওয়ার দরকার রয়েছে। কালকের দিন অত্যন্ত ভালো দিন। ইনিশিয়ালি কিছু বাধা, কিছু প্রবলেম, কিছু মেন্টাল স্ট্রেস, চাপ চলতে পারে, বাট
নট মোর দ্যান ইট, এর বেশি কিছু না বা এর বেশি কিছু হচ্ছে না। তো ওভারঅল ভালো রেজাল্ট রয়েছে এবং কর্মক্ষেত্রে একটা ডমিনেটিং ব্যাপার, কর্তৃত্ব করতে থাকা বেটার, আই থিঙ্ক বেটার। ইভেন বিজনেস পার্ট ভালো হবে, ব্যবসায় গ্রোথ রয়েছে, বাট হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে এসে না জায়গাটা একটু থমকে যাচ্ছে। দুজনের সম্পর্কগত দিকগুলো খুব একটা ভালো চলছে না। প্রেমটা ভালো চলছে, প্রেমিক প্রেমিকা প্রেমজ ব্যাপার স্যাপার ভালো ফল আছে। বিদ্যাভাব ভালো, এডুকেশন ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের হেলথ চাপে রাখবে। ল ভালো রেজাল্ট দিচ্ছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কলিগরা কাছেই আছে, পাশেই আছে, অসুবিধা নেই। লিগাল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে, এডুকেশান ভালো হচ্ছে, অসুবিধা নেই। তো ওভারঅল কালকের দিনে সাকসেস পাওয়া, সাকসেসের জায়গা আছে। বৃষ কৃত্তিকা নক্ষত্র, আপনি যখন বৃষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের মানুষ, কন্ট্যাক্টস বিল্ড করুন, বেটার হবে। পরিচিতি তৈরি করুন, যোগাযোগ করুন মানুষজনদের সাথে। রোহিণী নক্ষত্র, একটু সিক্রেসি মেনটেন করুন, গোপনীয়তা মেনটেন করুন। মৃগশিরা, ওয়েট করুন, চারিদিকটা দেখুন, দেখে কাজ করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন, বেটার হবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির মানসিক চাপটা ভীষণ পরিমাণে বাড়ছে, ভীষণ পরিমাণে, প্রচণ্ড পরিমাণে একটা মানসিক চাপ, উদ্বেগ বা দুশ্চিন্তা, সব কিছুতে ভয়, নেগেটিভ থিঙ্কিং, এগুলো চলছে। 9:10 থেকে 12টা চলতে পারে। দুপুর 2:15 থেকে প্রায় 4:35 সময়টা দেখে ব্যবহার করবেন। হালকা হলুদ চলতে পারে কালকের দিনে, 8 চলুক কালকের দিনে, অবশ্যই নারায়ণকে ডাকবেন। পরিবারের শরীর, বাচ্চার শরীর, ফ্যামিলির শরীর আপনাকে কিন্তু একটু উদ্বেগের মধ্যে রাখছে বা টেনশনের মধ্যে রাখছে, এটা 1 নম্বর কথা। ইনভেস্টমেন্ট হবে না, টাকার চাপটা নিয়ন্ত্রণে থাকছে, বাট আমি ইনভেস্টমেন্ট বারণ করব। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। মানসিক চাপ বেশি, ভয় ভীতি প্রচণ্ড পরিমাণে রয়েছে, বিজনেসটা ড্যামেজ হচ্ছে, ব্যবসার গ্রোথ কম, কাস্টমার ফ্লোটা কম, কাস্টমার পাওয়া, কাস্টমার স্যাটিসফ্যাকশান কম হচ্ছে, এটা কিন্তু প্রবলেমের। আপনি যখন মিথুনের মানুষ, কাজকর্ম স্টেবল হচ্ছে, পার্টিকুলার কোনো প্রজেক্ট, কোনো দায়িত্ব, কোনো জিনিসে ইনভলভমেন্ট চলতে পারে। যেটুকু দরকার মানুষজনদের সাথে সেটুকু করে চলবেন, সেটুকু মেনটেন করবেন, আমার মনে হয় বেটার হবে। ইমোশনাল টাচ বা ইমোশনালি জড়িয়ে যাওয়া কালকের দিনে কিন্তু প্রবলেমের। যেখানে জড়াবেন সেখানে কিন্তু সুযোগ সুবিধা নেওয়া হবে। তো আপনি ওই ধরি মাছ না ছুঁই পানি, এটা নীতি হোক এবং চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন আপনি মিথুনের মানুষ হলে। প্রেম ঠিক আছে, দাম্পত্য ঠিক আছে, ফ্যামিলির সাপোর্ট একটু কম, বিশেষত ভাই বোন বা জ্ঞাতির লোকজন, তাদের সাথে দূরত্ব থাকছে, খুব ক্লোজ কোনো ক্ষেত্রে হওয়া যাচ্ছে না। লিগাল ভালো রেজাল্ট দেবে, বিদ্যাটা আর একটু খেয়াল রাখতে হবে, সন্তান সুখ ভালো বলতে পারি। উদ্বেগ থাকছে, দুশ্চিন্তা থাকছে, টেনশন থাকছে, রিস্ক না নেওয়াটা ভালো হবে, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না। তো মিথুনের জাতক বা জাতিকারা এই দিকগুলো খেয়াল রাখুন, ফটকার উপর নির্ভর না করুন, এবং কেউ প্রত্যাশা দিল, মানে কেউ আশা দিল, কেউ কথা দিল যে এগুলো দেখে দেবো, করে দেবো, অসুবিধা আছে। মৃগশিরা, মিথুন রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনি প্রবলেমে জড়িয়ে যেতে পারেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, চালাক চতুর লোকজনদের থেকে সাবধান। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে আপনাকে মিসগাইড করবে, পাজল করবে এবং লোকের কথায় নিচে আপনার প্রবলেম বাড়তে পারে, খেয়াল রাখবেন। কর্কট রাশি, পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ, কর্কটের জাতক বা জাতিকা, রেড ব্যবহার করছেন, ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন। 8টা থেকে 12:50 শুভ সময়, 2:15 থেকে 4:07, 10 দেখে ব্যবহার করছেন। সেকেন্ড হাফটা একটু চাপের হচ্ছে, মানে সময় যত এগোবে কুইক কাজ করা উচিত, কুইক সাকসেস এবং তাড়াতাড়ি কাজ মিটিয়ে নেওয়া উচিত। ধরুন আমি 10টায় অফিস ঢুকেছি, 12টা 12:30-র মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট কাজ মিটিয়ে ফেললাম, আরও ঝটপটে হতে হবে। কালকের দিন কিন্তু অত্যন্ত ভালো দিন, ভালো জায়গা রয়েছে। প্রথমত পরিবারের হেলথ ভালো, ফার্স্ট থিং আমার এবং আমার ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে। ছোটোখাটো ইনভেস্টমেন্ট চলতে পারে, কিছু কেনাকাটি চলতে পারে, চলবে, পারে নয়, চলবে। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো স্টেবল থাকছে, কোনো ট্যুর, কোনো ট্রাভেল বা কোনো ট্যুরের ব্যাপার স্টেবল থাকছে, কিন্তু কর্মক্ষেত্র অত্যন্ত ভালো। দেখুন, দুটো দিক, এক হচ্ছে কলিগ বা সহকর্মী, এদের সাপোর্টগুলো পাবেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে পজিটিভ এনার্জিটা ভেতর থেকে আসবে, ইনসাইড আউট, ভেতর থেকে আসবে এবং হাউস ওয়াইফ হলেও একটা তৃপ্তি, কাজ করে একটা স্যাটিসফ্যাকশান, এই জায়গা কিন্তু তৈরি হচ্ছে। তো চলছে ভালো চলছে, ফ্লোটা ভালো হচ্ছে, আরও কুইক হতে হবে এবং
পজিটিভ সোচ রাখার দরকার। খুব বেশি শর্টকাটের জায়গা নেই, কুইক আর শর্টকাট দুটোর মধ্যে ফারাক রয়েছে। শর্টকাট হবে না, চটপটে হন এই ব্যাপারটা। বিজনেস কিন্তু ভালো চলছে কর্কটের জাতক বা জাতিকাদের। মানুষজনদের সাথে ইম্প্যাক্ট খুব ভালো, লোকজনদের সাথে কথা বলা যায়, কাজে কোনো যায়, কাজকর্ম চালানো যায়। তো দেখতে হবে, দেখে চলার দরকার আছে এবং পজিটিভ নিতে হবে। বিজনেস পার্ট ওভারঅল ভালো বলতে পারি, খুব না হলেও চলছে। দৈব সাপোর্ট কালকে কর্কট পাচ্ছেন বা ডেস্টিনির সাপোর্ট পাচ্ছেন। কর্কট আগামীকালকের দিনে একটা প্রবলেম রয়েছে লিগ্যাল প্রবলেম, আরেকটি প্রবলেম রয়েছে কালকের দিনে দাম্পত্য প্রবলেম, আইন আদালত কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, বোথ সাইডে খেয়াল রাখুন। প্রেমিকেরা স্টেবল রেজাল্ট পাচ্ছেন, সন্তান ঠিকঠাক, বিদ্যা কিন্তু খুব একটা ভালো নয়, লিগ্যাল ব্যাপার স্যাপার ভালো, জ্ঞাতি ভাই বোন বা প্রতিবেশী ঠিক আছে, অসুবিধা নেই। একটু কনসাস থাকবেন, তাহলেই আমার মনে হয় বেটার হচ্ছে বা বেটার ফল বেটার ফিল পাচ্ছেন কর্কট রাশির মানুষ হলে। তো কর্কট পুনর্বসু নক্ষত্র আগামীকালকের দিনে আপনি সুযোগ সন্ধানী হবেন। পুষ্যা নক্ষত্র রিচেক করবেন বারবার, সিলি মিস্টেক্স হচ্ছে। ধরুন আপনি চা বানাচ্ছেন, চাটা খুব সুন্দর করে বানাচ্ছেন, ছোট্ট ভুল, চায়ে চিনিটা দেননি। আপনি ভেবেছেন চা দারুণ হয়েছে, যে লোকে চিনি খায়, তো চিনিটা ছাড়া চা খেতে ভালো লাগলো না, তো ছোট ভুলের জন্য বড় লস হয়ে গেল। চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এটা ব্যাপার। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না মেন্টালি একটা হ্যারাসমেন্ট, মেন্টাল একটা প্রেশার বা চাপ তৈরি হচ্ছে বা থাকছে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের হালকা সবুজ, সিংহ রাশি 7, 8 নারায়ণ। কালকের দিনে সিংহর জাতক বা জাতিকা হলে 8:50, 12:15 শুভ চলতে পারে। খেয়াল রাখবেন দুপুর 2:10 থেকে 4:25 খেয়াল রাখবেন। আপনি সিংহের মানুষ, শরীরগুলো ভালো থাকছে এবং ফ্যামিলি শরীরও ভালো হচ্ছে। তো আমি এবং আমার পরিবারবর্গের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অসুবিধা নেই। ফাইন্যান্স ভালো, অর্থনৈতিকভাবে ভালো ফল পাচ্ছেন। ট্রাভেল কিন্তু ভীষণ রকমের বেগ দেবে বা প্রবলেম দিতে পারে। নতুন কিছু ট্রাই করুন, নতুন কিছু চেষ্টা করুন, নতুন কিছু পরিচিতি বানান এবং একটা বেসিক কথা বুঝবেন, টার্গেট সেট করে হিসাব করে কাজ, হিসাবের বাইরে গিয়ে রিস্ক নিতে গেলে হবে না। ক্যাপাসিটি বুঝতে হবে যে আমার ক্ষমতা ভাই এটা, এর মধ্যে আমি থাকবো। ধরুন আপনি একজন শিল্পী, আপনি ক্লাসিক্যাল বাজান বা ক্লাসিক্যাল গান, আপনি কালকে ক্লাসিক্যালের মধ্যেই যান। আপনি পার্টিকুলার কিছু চুজ করা রাগ আছে, সেই রাগগুলোর মধ্যেই থাকুন। আপনি অন্য কিছু সেগমেন্ট কালকে ট্রাই না করুন, এইটা বলতেছি যে অন্যদিন করবেন, জোনে থাকুন। ইভেন বিজনেস ও লিমিটেশন থাকছে এবং এটা কিছু ক্ষেত্রে না, অ্যাকচুয়ালি এটা আপনাকে ফ্রাস্ট্রেটেড করতে পারে, বাট এটা দরকার এবং আমি বলবো যে এটা কিন্তু প্রয়োজন রয়েছে আপনি সিংহের মানুষ হলে। তো এটা থাকুন, ডিফারেন্ট ওয়েতে না ভাবা ভালো, বাট নতুন কিছু ট্রাই করা যায় কিন্তু জোনের মধ্যে থেকে, এটা বুঝুন। দাম্পত্য খুব ভালো হচ্ছে, প্রেম ঠিকঠাক চলছে, ফ্যামিলির সাপোর্ট মোটামুটি গড়পড়তা, হাউসওয়াইফ হলে চাপ আছে। আমি দেখুন লোকজনদের থেকে শত্রুতা নেই, কনফিডেন্স ফ্লাকচুয়েট করছে, নিজের মধ্যে ঘেঁটে ফেলার জায়গা রয়েছে। ল বা লিগাল ভালো, বিদ্যা ভালো নয়, সন্তান কিন্তু ভালো। সন্তান সুখ বা সন্তানের ব্যাপারটা আপনাকে মোটামুটি পজিটিভ বা পজিটিভ রেজাল্ট দিতে পারে, এটা এক্সপেক্ট করব। তো আপনি যখন সিংহের মানুষ, সিংহ রাশি মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা মেপে কথা বলবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র হিসাব করে পা ফেলবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোন জায়গায় পরিশ্রম করছি, কেন করছি, এর উত্তরটা যেন ক্লিয়ার থাকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট রাশি হচ্ছে কন্যা। কন্যার এই সপ্তাহে তো ভালো, কালকের দিনেও ভালো রেজাল্ট আছে। কালকের দিনে ডিপ গ্রিন, কালকের দিনে ডিপ ইয়েলো চলবে। ডিপ গ্রিন সবুজ এবং ডিপ ইয়েলো, এই দুটো বেস্ট কালার। আগামীকালকে হলুদ বা সবুজ ধরতেই পারেন, অসুবিধা নেই। 6 ব্যবহার করব, রিস্ক নিতে পারি, আমি কন্যার মানুষ হলে রিস্ক নেবো বা নিতে পারি। এক্সপেক্টেড এটা বন্ধুরা, যে কালকে রিস্ক নেওয়া যায়। কর্মসিদ্ধি, অ্যাচিভমেন্ট, পজিটিভিটি এক্সপেক্টেড। সময় আপনি চুজ করুন, 2:05 থেকে প্রায় 3:55, জাস্ট দেখে ব্যবহার করুন।
বাস এইটুকু। ফার্স্ট হাফ আপনার, চলুন, ভালো হচ্ছে। যা কাজ করবেন আমি আপনাকে অ্যাসিওর করছি, প্রবলেম আসতেই পারে, হবে কি হবে না, ইয়েস হবে। অফিসে আমি পৌঁছবো, এবার অফিসে পৌঁছতে গেলে অনেক কিছু অপশন থাকে। আমি যে বাসটায় যাই সে বাসটা পাবো তার কোনো ঠিক নেই, অন্য কোনো বাসেও যেতে পারি। তো অনেক রকমভাবে অফিসে পৌঁছানো যায়, এটা বলতে চাইছি। হবে কি হবে না, ইয়েস হবে। শত্রুতা হবে না, কিছু প্রতিবন্ধকতা আসতে পারে, বাট ম্যানেজেবল। ভালো দিন, ইভেন বিজনেস ভালো হচ্ছে, দৈব সাপোর্টে রয়েছে, তো চলুক না, কি হয়েছে যায়। কারুর সাপোর্ট লাগবে না, কারুর থেকে এক্সপেকটেশন রাখবেন না। আপনি আপনার বন্ধু, আপনি কালকে 100 আপনার শরীর ভালো, বাড়ির বাচ্চাগুলোর শরীর কিন্তু বেগ দিচ্ছে, কচিগুলো, খুদেগুলো, ছোট ছোট মেম্বারগুলো, এদের শরীর, বয়স্করা ঠিক আছেন, অসুবিধা নেই। কালকের দিনে কর্ম বা কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্ট, দৈব সাপোর্ট, ব্যবসায় উন্নতি, কথা বলা যায়, আপনাকে দেখে লোকের জ্বলবে, হাত পা জ্বলবে, আপনার সেইভাবে কাজকর্ম করছেন। হাজব্যান্ড ওয়াইফ অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, প্রেমিকারা ভালো ফল পেতে পারেন। পারিবারিক সাপোর্ট কম হাউসওয়াইফ হলেও, বাট বেরিয়ে একটা জায়গা থেকে যাবেন, সেটা হচ্ছে আপনার কাজ বা কাজ করা, কাজকর্ম চালানো, এই জায়গা থেকে আপনি জাস্ট বেরিয়ে যাচ্ছেন। এটা কিন্তু ব্যাপার বা এটা কিন্তু জায়গা, তো এটা খেয়াল রাখবেন। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যাস্থান ভালো, ল বা লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে বা দেবে, অসুবিধা নেই। তাহলে কন্যা ভালো ফল পাচ্ছেন, কথায় এগোচ্ছেন, পজিটিভ থিঙ্কিং, পজিটিভলি চলা বেটার। উত্তর ফাল্গুনী নক্ষত্র কন্যা রাশির জাতক বা জাতিকা হলে আপনি লোকজনের কাছে ইমপ্রেসড করা বা লোকজনকে ইমপ্রেসড করা, ইমপ্রেশন জমানোর চেষ্টা করবেন। হস্তা নক্ষত্র সিনিয়র লেভেল, ম্যানেজমেন্ট লেভেল, এদের সাপোর্ট পাচ্ছেন। চিত্রা, মানে আপনার যখন চিত্রা নক্ষত্র হচ্ছে, আগামীকালকের দিনে অর্থনৈতিকভাবে একটু চাপ আছে এবং কিছু ক্ষেত্রে বাজে খরচাটা বেড়ে যাচ্ছে। তবে কন্যাকালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। দেখুন, লাইটিংয়ের একটু প্রবলেম হলো, বলতে বলতে এসে গেছে আবার। এটা যদি গরমকাল হতো না, মাথা খারাপ হয়ে যেত। শীতকাল বলে, শীতকাল যদিও নয়, বাট এখনও তো গরমের সেইভাবে পড়েনি, বেঁচে যাওয়া, নাহলে করা যেত না, বন্ধ করে দিতে হতো ভিডিও। যাই হোক, হ্যাঁ, নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলার ক্ষেত্রে প্রথমত বলি, তুলার দিন অ্যাভারেজ, কিন্তু নয় আপনি, নয় আপনার ফ্যামিলি, হেলথ ওয়াইজ ভীষণ রকমের চাপ রয়েছে। হলুদ বা ওই হালকা ক্রিম, এই টাইপগুলো চলতে পারে, পিঙ্ক, এই টাইপগুলো চলতে পারে। লাইট সেটগুলো, ওই হালকা সাদার কাছাকাছি সেটগুলো, তবে সবুজ নয়, হালকার কাছাকাছি সেটগুলো কালকে ইউজ করছেন। 2 ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন। 9টা থেকে 12টা 5 চলতে পারে, 1:45 পরবর্তী পুরো সময় সাবধানে চলবেন, রিস্ক নেওয়া যাচ্ছে না। তুলার সপ্তাহটা কিন্তু খুব একটা জুৎসই সপ্তাহ নয়, এবং এটাই তুলার ক্ষেত্রে চাপের। রিস্ক নেওয়া যাবে না, শরীর সাবধান কালকের দিনে। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, প্রত্যেকটা মেম্বার, বিশেষত আপনি, আপনার পার্টনার, ম্যারেড হলে সন্তান ঠিকঠাক থাকবে। এজেডদের শরীরও কিছুটা আপনাকে নজর রাখতে হচ্ছে, আপনি তুলার মানুষ হলে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো ফল দিচ্ছে, টাকার চাপ আছে, ইনভেস্টমেন্ট কিন্তু হবে না। ইনভেস্টমেন্টের ব্যাপারে গড়পড়তা রেজাল্ট আসতে পারে। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে একদম দেখে শুনে, বাধ্য ছাত্র হয়ে, ছাত্র বা ছাত্রী, যে যা বলছে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠান্ডা মাথায় ধীরে সুস্থে, রিস্ক নেবেন না, জোনে থাকবেন, সাবধানী হয়ে সাবধানে চলার চেষ্টা করুন বা চেষ্টা চরিত্রগুলো করুন। ম্যানেজমেন্টের সাথে ধীরে সুস্থে কথা বলবেন, ইভেন জুনিয়রগুলোর সাথেও ধীরে সুস্থে কথা বলবেন। যতটা পারবেন টেনে বার করে নেবেন, নিজে বার করে নেওয়ার ব্যবস্থা করুন। ব্যবসা অ্যাভারেজ চলছে, দৈব সাপোর্টে নেই, শত্রুতা থাকছে, কোনোভাবে কোনো ক্ষেত্রে কোনো দিক দিয়ে আপনি কোনো রকম স্ট্রাগেলে করে ফেলতে পারেন বা প্রবলেমে পড়ে যেতে পারেন। আমি এটাই প্রবলেমের বলছি কালকের দিনে তুলার জাতক বা জাতিকাদা বা মানুষজনদের ক্ষেত্রে। তো বন্ধুরা, এটা চাপেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম গড়পড়তা হচ্ছে, পুরো তৃপ্তি, পরিতৃপ্তি, মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশন কালকে থাকবে না। একটা দুশ্চিন্তা বা নেগেটিভ থিঙ্কিং চলছে, বাট চলে যাবে, হয়ে যাবে, ঠান্ডা মাথায়, আপনার ঘাড়ে চাপবে না। হ্যাঁ, লাভ হলে হয়তো লাভের হিস্সাও আপনি পাবেন না, লস না হোক, এটা ব্যাপার। বিদ্যা ভালো, ল কিন্তু ভালো নয়, লিগাল সাবধান। বন্ধুত্ব মোটামুটি হচ্ছে,
কারোর ওপর রাগ রয়েছে, কারোর ওপর জেদ রয়েছে, দেখানোর দরকার নেই, সাবধানে কালকের দিনে পার করে নেওয়াটা বেটার হবে তুলা হলে, বা আপনি যখন তুলার জাতক বা জাতিকা। তো ওভারঅল চলছে তুলা চিত্রা নক্ষত্র, পারিবারিক একটু ক্লেশ বা কলহ, তুলা সাথী নক্ষত্র, আগামীকালকের দিনে বড্ড বেশি লেট হবে সব কিছুতে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা হীনমন্যতায় ভুগতে পারেন, ভীষণ রকমের ডিপ্রেস থাকা, নেগেটিভ ব্যাপার স্যাপারগুলোতে ভুগতে পারেন। অ্যাকচুয়ালি চাপের জায়গা এটা। তুলার পর আছে বৃশ্চিক। বৃশ্চিক কালকের দিনে পিওর প্রফেশনালিজম মেনটেন করা উচিত পুরো মাত্রায়। আপনি কালকে কোনো রকম ফ্রি সার্ভিসে যাবেন না, প্রফিট বুক করুন, টাকার পেছনেই ছুটবেন। বুঝে রাখুন, রেড ব্যবহার করবেন, নয় ব্যবহার করবেন, অবশ্যই নারায়ণকে ডাকবেন। 8:20 থেকে প্রায় 12:50 শুভ সময়, দুপুর 2:10 ধরে রাখুন, 4:05 ধরে রাখুন, ওই সময়টা দেখে ব্যবহার করুন। প্রত্যেকটা মানুষের হেলথ কম বেশি ভালো হবে। বাচ্চার হেলথটা একটু সাবধান, ওই কিছু ক্ষেত্রে কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম, একটু ঠান্ডা লাগা, একটু সর্দি কাশি বাসা, এইটুকু প্রবলেম হতে পারে, নট মোর দ্যান ইট, বেশি কিছু নয়। দেখুন, কেউ আপনাকে ফ্রিতে কিছু সার্ভিস দেবে না, শুনতে খারাপ লাগে, কেউ তো দেবে না, এমনিতে কেউ দেয় নাকি? কেউ দেবেন, তো আপনি কেন দেবেন? কালকের দিন প্রফেশনালিজম মেনটেন করুন, টাকা পয়সার পেছনে ছুটুন, প্রফিটের পেছনে ছুটুন। কালকে প্রফিট মার্জিন থাকছে বৃশ্চিক হলে। ব্যবসা চাকরি বোথ সাইডে গ্রোথ রয়েছে, অনেকটা গ্রোথ রয়েছে। ফালতু ঝামেলা হাঁটান, লোকজনদের ঝামেলা হাঁটান, তাকাবেন না। আমি ভাই নেই, আমার অত সময় নেই, এটা ব্যাপার। তো এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। বন্ধুত্ব ভালো নয়, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক যেটুকু দরকার সেটুকু হতে পারে। প্রেম ভালো হচ্ছে, কর্মক্ষেত্র কাজকর্ম করা অত্যন্ত স্টেবল, কনফিডেন্স বিল্ড করে কাজ করতে হবে, কারণ প্রয়োজন রয়েছে এটা। সার্বিক সাফল্য, আপনি এমন কাজগুলোই করবেন যেখানে কিন্তু ভালো প্রফিট রয়েছে। খুচরো খাচড়া টুকি টাকি এই সমস্ত ব্যাপার হবে না কালকের দিনে বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। কোয়ালিটি দরকার, কোয়ালিটিতে খেলা দরকার রয়েছে, এবং ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে, অসুবিধা নেই। দেখুন, ফ্যামিলির প্রতি কর্তব্য ঠিকঠাক, সন্তান সুখে বাধা, লিগাল প্রবলেম ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যা ভালো নয়। এডুকেশনের জায়গায় এডুকেশন চালানো করা আপ টু দ্য মার্ক, খুব ভালো রেজাল্ট দিচ্ছে, বলতে পারছি না, তো এটা দেখবেন। বৃশ্চিক বিশাখা, কুইক হতে হবে, অনুরাধা নক্ষত্র, ইমোশন কন্ট্রোল করুন ইমোশন বা আবেগ। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিবারের এক্সপেকটেশন পূরণ করতে ব্যর্থ হবেন, সেটা হাউস ওয়াইফ হলেও। প্রচুর চাপ, প্রচুর প্রেশার, ও বলছে এইটাই, ওটা দাও, ওটা করে দাও, পারছেন না, ম্যানেজ করতে পারছেন না। অ্যাকচুয়ালি চাপের জায়গা বা দিক বা ব্যাপার কিন্তু এইখানে, এটা দেখবেন। তো বৃশ্চিকের পর আসে ধনুরাশি। ধনুরাশি একটা রিল্যাক্সে কাজ করার দিন হতে পারে, একদম কুল থাকা, আরামসে চালা। হলুদ ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, নারায়ণকে রাখছেন। 8:15 থেকে 12:35 শুভ সময়, 2 থেকে ধরে রাখুন 4:15 দেখে ব্যবহার করবেন। সেকেন্ড হাফ, অর্থাৎ বলতে চাইছি সেকেন্ড হাফ, এজেডদের শরীর, বাচ্চার শরীর সাবধানে চলতেই হচ্ছে। বয়স্করা, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তিরা, এই যে শরীর বা স্বাস্থ্যগুলো আপনাকে দেখে চলতেই হচ্ছে। আমার শরীর ভালো রয়েছে, কিন্তু এটা বলতে পারি এই জায়গা বা এই দিকগুলো না একটা হেডেক ডেফিনেটলি হবে, অবশ্যই হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু বেগ দেবে। তো ট্যুরে যাব, তাড়াহুড়ো করব, রিস্ক নেবো, দৈব সাপোর্ট করছে না, অর্থনৈতিকভাবে ঠিকঠাক ব্যাপার, কিন্তু তারপরে বলবো না ইনভেস্টমেন্টটা যাবেন না। ইনভেস্ট করা বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার, এটাতে না যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, বা আমার মনে হয় বুদ্ধিমত্তার পরিচয় হবে। এটা কিন্তু ধনুকে মেনটেন করতে হচ্ছে। ধনুরাশি সব কিছুতে একটা রিল্যাক্সেশন, আরামসে কাজ করা, আরামসে চলা বা আরামসে চালানো, এবং কোনো টেনশান, কোনো স্ট্রেস নিচ্ছি না, যতটা হচ্ছে ততটুকু ভালো, একদম সুন্দরভাবে স্মুথ কাজগুলো হচ্ছে, কাজগুলো চলছে, এটা বলবো বেটার রেজাল্ট দিচ্ছে ধনুরাশির ক্ষেত্রে, ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো এইটা মেনটেন করুন, সদ্ভাব রেখে চলা, আরামসে। ধরুন কেউ আপনাকে নিয়ে কিছু মজা করছে, পাশের টেবিলে বসে আপনাকে গালাগাল দিচ্ছে, গায়ে লাগাবেন না একটা দিন, হাসি মুখে, বেশিক্ষণ দেবে না। যত রাখবেন তত রাগাবে, দেখবেন না সে আমরা ছোটোবেলায় রাগাতাম না, কিছু ঠাকুমা ঠাকুরদা থাকতো, তাদেরকে কিছু একটা বললে রেগে যেত, যদি রাগতো তখন আমরা রেগে যেতাম,
মেনটেন করুন। বিজনেস অ্যাভারেজ চলছে, দাম্পত্য কিন্তু অশান্তি রয়েছে, সাপোর্ট কম, প্রেম ভালো, ফ্যামিলি বা পরিবার তাদের প্রতি কর্তব্য পালন ভালোভাবে করছেন হাউসওয়াইফ হলেও। সন্তান অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, কিছু অসুবিধা থাকছে, প্রেম ভালো হচ্ছে, বিদ্যা খুব ভালো হচ্ছে, ল বা লিগাল ব্যাপার স্যাপারগুলো একটু দেখে স্বার্থপর লোকজনদের থেকে সাবধান ধনু হলে। এবং আপনি বুঝতে পারবেন কার কি মোটিভ, কার কি ইন্টেনশন রয়েছে, সেগুলো বুঝে চলা উচিত। কোনোভাবে তাড়াহুড়ো করে ফেলা দরকার নেই। মূলা কথা বলার দরকার নেই কালকে। পূর্ব সারা টাকার রিলেটেড ব্যাপার থেকে দূরে থাকুন। উত্তরা সারা নক্ষত্র, নতুন পরিচিতি বা বন্ধুত্ব সাবধানে আগামীকালকের দিনে। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে কিন্তু অপরচুনিটি তৈরি হচ্ছে। আগামীকালকে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, এখন আগে যে মকরের যে চাপটা ছিল না, আপনি কথা বলুন মীন রাশির সাথে, দেখতে থাকুন তাদের কি চাপ রয়েছে। কুম্ভর চাপ কিন্তু কিছুটা কম আছে এখন, বলতে পারি। কারণ খারাপ হচ্ছে না পার্সোনালি আমি জানি না, জানতে চাই না, কিন্তু আমি যেটুকু দেখছি বা দেখতে পারি, এখন চাপ বাড়ছে মিনের। মকরের চাপ অনেকটা হালকার দিকে। নতুন ট্রাই করতে হবে তো। হালকা নীল চলুক, হালকা লাল চলুক, নীল লাল দুটো একসাথে ঘেঁটে দিন, সুবিধা নেই। কালকের দিনে কাকে ডাকছেন জানেন তো আপনারা, এবং কালকে এক সংখ্যার ব্যবহার করছেন। 8:15 থেকে 1টা চলতে পারে কালকের দিনে, দুপুর 2:27 থেকে 3:55 দেখে। অনেক লোকজন থাকবে যারা নানাভাবে ইন্টারাপ্ট করবে, নানাভাবে অবস্ট্রাকশন, প্রতিবন্ধকতাগুলো তৈরি করবে, কিন্তু আপনার কালকের দিনে নতুন দায়িত্ব, নতুন দায়িত্ব নেওয়া, ভালোভাবে কাজগুলোকে এগোনো যাচ্ছে। ফোকাসটা ঠিক রাখুন, আমার টার্গেট এটা, আমাকে এটা করতে হবে। এই যে ফোকাসটা ঠিক রাখা উচিত। শরীর ভালো, টাকার চাপ রয়েছে, টাকা বা ইনভেস্টমেন্ট প্রবলেম হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। এজেন্টদের বা গুরুজনদের, গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য ভালো চলছে। আগামীকালকে আপনি যখন মকরের মানুষ, দাম্পত্য খুব ভালো, বিজনেস ডামাডোল হবে কালকে, বিজনেস ভালো না। চাকরি ক্ষেত্র স্টেবল, লোকজনদের সাথে একটা পজিটিভ ভাইব্রেশন, পজিটিভিটি মেনটেন করা থাকবে বলতে পারি, হতে পারে। বন্ধুত্ব খুব ভালো হচ্ছে না, প্রফেশনালিজম মেনটেন করছেন। প্রেম ভালো, ফ্যামিলি বা পরিবার অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, বাবা মার সাথে সম্পর্ক মোটামুটি চলছে। বিদ্যা ভালো হচ্ছে, সন্তান অবাধ্য থাকবে। লিগাল বা ল আপনাকে কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে, তো অসুবিধা নেই। আপনি যখন মকরের মানুষ, মকর কালকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্র, কনফিডেন্স ভীষণ লো। শ্রবণা নক্ষত্র, লেট করছেন, সব কিছুতে লেট হয়ে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্র, আগামীকালকে 1-to-1 আলোচনা, 1-to-1 ব্যাপারগুলোকে একটু দেখে বা বুঝে। আমি জানি না লাইটিং কি আসছে, আবার লোডশেডিং হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এই চলতে থাকে সারাদিন, কিছু করার নেই, জাস্ট গরম পড়ছে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যখন কুম্ভের মানুষ বা কুম্ভের জাতক বা জাতিকা, আগামীকালকের দিনে কুম্ভ রাশি হলে হলুদ বেস্ট। কালকে কুম্ভর প্যাটার্নটা হবে এটা, একটা কাজ সেটার জন্য 100 দেওয়া, সেটা বড় কাজ, বড় টার্গেট, ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল প্রজেক্ট। অনেকে থাকে না, বলেন যে এই কাজটা খুব প্রচুর বড় কাজ, সারাদিন লাগবে, 10 দিন লাগবে, ওই ধরনের কাজ। খুচরো খাচরা ব্যাপার, হেডেক বাড়বে, টেনশান বাড়াবে। 8:25 থেকে 1:45 চলতে পারে, অ্যাভারেজের থেকে ভালো দিন, খুব ভালো বলতে পারছি না। এখনকার দিনে, আমাদের সময় ফার্স্ট ডিভিশন মানে বিশাল ব্যাপার ছিল, মনে আছে? আমরা কি করতাম, আমাদের সময় 60%-এ ফার্স্ট ডিভিশন, 80 মানে লেটার একটা দুটোতে লেটার পেলেই আমরা নাচানাচি করতাম। এখনকার ফার্স্ট ডিভিশন 90%-এ, লেটার 96%-এ, এরকম ব্যাপার হয়েছে, তাই না? তো এই যে ব্যাপারটা, অ্যাভারেজ বলতে পারি, অ্যাভারেজের থেকে ভালো বলতে পারি, খুব ভালো নয়। তো এটা চলছে, শরীরগুলো ঠিক আছে, টাকার চাপ কিন্তু রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। সব জায়গায় মাথা লাগাবেন না, একটা জিনিসকে ধরে এগুন, তার সাথে সাথে যেগুলো আছে করুন।
টাইম মেনটেন করুন, হিসাব করে এগোন, আপনি বেটার রেজাল্ট পাবেন। ব্যবসায় কোয়ালিটিতে হচ্ছে, কিছু কাস্টমার নিয়ে প্রচুর সংখ্যক, প্রচুর লোকজন, প্রচুর মানুষজন, এটা কিন্তু হবে না। দাম্পত্য প্রেম বোথ সাইডে সাকসেস, বোথ সাইডে হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকারা সাকসেস পাবেন, এটা কিন্তু ব্যাপার। বাবা মার সাপোর্ট কম বেশি থাকছে। হাউসওয়াইফ হলে মন জয় সকলকে করতে পারবেন না। পড়াশোনা ভালো, ল ভালো, সন্তান নিয়ে অসুবিধা নেই। আপনি একটু একটু ইন্ট্রোভার্ট থাকতে পারেন, নিজের মতো কিছু করে সেট করাটা ঠিক আছে। আশেপাশের লোকজন দৈবের ফুল সাপোর্ট, কালকের দিন কিন্তু কুম্ভ পাচ্ছেন না, চলছে। তো বড় কিছুর জন্য ঝাঁপান, 10টা থেকে 12টা এটা, 12টা থেকে 1টা ওটা, ওটা থেকে ওটা, ও বললো ওটা করে দাও মাঝখানে, এভাবে কাজ হবে না, কোনোটাই হবে না, সবটা তালগোল পাকিয়ে যাবে। তো একটা প্ল্যান করে চলতে হচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্র, আগামীকালকের দিনে কারুর ব্যাপারে না থাকাটা বুদ্ধিমানের কাজ হবে। শতবিশা, লোকে কিন্তু ভীষণ মাত্রায় সুযোগ নেবে। পূর্ব ভাদ্রপদ, ইমোশনাল দিক, ইমোশনাল জায়গা আপনাকে মেনটেন করতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে। কুম্ভের পর আসে মীন রাশি। আপনি যখন মীনের মানুষ, মীন জেতার দিন বলতে পারি। প্রচুর প্রেসার থাকছে, হলুদে থাকছেন, 8-এ থাকছেন, 9-এ থাকছেন, নারায়ণ প্রত্যেকে ডাকবো। 8টা 50 থেকে 12টা 35, শুভ 2টো 10, 4টে 27, 4:30 দেখে ব্যবহার করবেন। শরীর, প্যারেন্টস বা ফ্যামিলির শরীর এক্সপেক্টেড বেটার, আশা করছি বেটার হবে। দেখুন, কালকে যত সময় এগোবে কাজের গতি কিন্তু তত বাড়বে, যত কাজের ভেতরে ঢুকবেন কাজ কিন্তু তত ভালো হচ্ছে। জেলাসি একটু থাকছে, বাট ক্ষতি বা খাতার জায়গা কিন্তু হচ্ছে না। বিজনেস খুব ভালো বলতে পারি। টেনশান বা 7.5-র প্রেশারটা প্রচুর, বাট এই প্রেশারটা হ্যান্ডেল করেই সাকসেস। অনেকটা ওয়েট করতে হবে, ধৈর্য বাড়াতে হবে, বেটার রেজাল্ট পাবেন। অফিসে 10 জন, 4টে ভালো লোকের সাপোর্ট পাবেন, 6জনের পাবেন না, ওই 4টে লোকের সাপোর্ট আপনার প্রয়োজন হবে এবং কাজ হয়ে যাবে। তো একলা করাটা একটু শক্ত, চুজ করে নিন কিছু মানুষকে, তাদের সাথে ডিল করুন, তা চলো বেটার হচ্ছে। কিছু জনকে অ্যাভয়েড করবেন, নাহলে এরা সব খেয়ে নেবে, সব শেষ করে দেবে। দাম্পত্য ভোগাবে, প্রেম ঠিক আছে, পরিবারের প্রতি বেশি কর্তব্য করা কিন্তু পারবেন না। এক্সপেকটেশন, প্রত্যাশা পূরণ করতে পারছেন না। সন্তান ভাগ্য, সন্তান সুখ ভালো, বিদ্যায় বাধা, ল বা লিগাল ভালো। কালকের দিনে নতুন ইনভেস্টমেন্ট একটু চাপে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। তো মিন প্রতিবন্ধকতা পেরিয়ে, ইনিশিয়াল বাধাগুলো পেরিয়ে এগোতে হচ্ছে, হড়বড় করার দরকার নেই, চলে যাচ্ছে, এটা বলতে পারি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ততটুকুই শেয়ার করুন যতটুকু প্রয়োজন, সবাইকে সাথে প্ল্যান, ডিসক্লোজ বা ডিসকাস ভোগাবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আগামীকালকের দিনে আমি বলবো যে পিওর ছকে নেওয়া উচিত, কিভাবে এগোবো প্রি প্ল্যান থাকা উচিত, দিয়ে কাজ করা উচিত। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি কালকের দিনে বুদ্ধির দোষে, নিজের ভুলে, ভুল ডিসিশান নিয়ে পস্তাতে পারেন, এটা খেয়াল রাখবেন। তো এটাই বন্ধুরা কালকের রাশিফল। আশা করছি বা আশা করব ভিডিওটা কাজে লাগবে, যেরমভাবে প্রত্যেক দিন লাগে। আপনারা অনেকে বলেন মিলছে, মিলে যাচ্ছে, তো এইটুকুই। মনে হলে একটা কমেন্ট করবেন, ভালো লাগবে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।